আর সবাই কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর, অনেক মাস পর আজকে আবারও খেতে চলে আসছি আমাদের খেতে। হয়তো এখন যে গরম তাপদাহ চলতেছে আমাদের দেশে, তাই দেখো এখানে যে বেগুন গাছ আছে এগুলো ছোট ছোট হয়ে গেছে, টমেটো গাছ আছে এগুলো মরে যাচ্ছে গরমের কারণে। অত্যধিক গরম, প্রতিদিন পানি সেচ দিতে হচ্ছে, প্রচুর গরম পড়তেছে এখানে, তাই বেগুন গাছগুলো একদম মরা মরা হয়ে যাচ্ছে, যত্ন হয় না ভালো করে, আর গরমের জন্য এগুলো পারতেছে না। আর এই যে কলমি শাক দেখো কত সুন্দর লাইন করে করে সারি করে করে লাগানো হয়েছে বিস্তার এরিয়া জুড়ে, সুন্দর একদম ঘাস, সবুজ ঘাসের মতো দেখতে সুন্দর লাগে। দেখি আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো এই দেখো কচি কচি সুন্দর সুন্দর কলমি শাক। এই কলমি শাকগুলো দেখো কি সুন্দর, এগুলো পানির অভাবে বড় হচ্ছে না। এই যে সকালে পানি দিলে বিকালে শুকায় যাচ্ছে, এরকম অত্যন্ত গরম পড়তেছে আমাদের দেশে, তাই এগুলো সহজে বাড়তেছে না আর কি। আরও আছে আমাদের ক্ষেত, হচ্ছে এটা হচ্ছে যে আমাদের কলমি শাক, এইটা হচ্ছে যে বেগুন ক্ষেত। আমি আজকে বেগুন নিতে আসছি ক্ষেত থেকে। বেগুন নিব, টমেটো নিব, ঝিঙে নিব, তারপর হচ্ছে আপনার পরুল নিব। অনেকে এটা অঞ্চল ভেদে এটাকে ভিন্ন নামে ডাকা হয়, অনেকে এটাকে দুন্দুলো বলে থাকে। আজকে তো আমাদেরকে এগুলো দেখাতে আনছি। গাছ থেকে তাজা শাকসবজি তোলাটা আসলে অনেক আনন্দের, অনেক ভালো লাগে যখন খেতে আসি। কিন্তু এই দুপুর হয় না, এখন সকাল সকাল, কিন্তু তাও অনেক গরম। আমি মাথায় টুপি টুপি দিয়ে আসছি, অনেক গরম। দেখো একটা ঝিঙ্গে, এই দেখো একটা কচি কচি একটা ঝিঙ্গে। তারপর দেখো আরও 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 অনেক ধরছে, অনেকগুলো ধরা হয়েছে। দেখো এখানেও ঝিঙ্গে ধরা হয়েছে। এই এই দেখছো এখানে অনেক রকম সবজি আছে, যেমন কি বলবো, এটা ঝিঙে, আর একটা দেখাবো, আর একটা আঞ্চলিক ভাষা এটা চিচিঙ্গাও বলে থাকে, আমরা কয়দাও বলে থাকি। দেখো এটা চিচিঙ্গা, বইয়ের ভাষায় তোমরা হয়তো অনেকে চিনবে। আর একটা হচ্ছে যে তরুইও বলে থাকি, অনেক সময় আমরা এটাকে ধুন্দুলো বলে থাকি। দেখো বিস্তার এরিয়া দূরে আমি ওটা দেখাচ্ছি, খুঁজতেছি আমি কোন দিকে আছে ওটা, সম্ভবত ওই খেতে। প্রিয় ভিউয়ার্স, দেখো আমি সময়ের অভাবে হয়তো ভিডিওগুলো দিতে পারি না, আমি হয়তো একটু কাজে ব্যস্ত থাকি আর কি, হয়তো সময় মিললেও দিতে পারি না, অনেক সময় মিলে না, করতে ভালো লাগে না, অন্য কাজের সাথে দেখো এটাকে কী বলো অন্তর্ভেদে আমাকে কমেন্ট করিও, তোমরা কমেন্ট করিয়ে জানিও। এটা আমাদের দেশে আমরা এখানে ধুন্দুলো বলে থাকি, তরইও বলে থাকি, যাই যেটা বলে অঞ্চলভেদে এটা হচ্ছে ভিন্ন নামে। এটা হচ্ছে তরই, এখানে হচ্ছে কাঁকরোল গাছ আছে, কাঁকরোলটা এখনও ধরতেছে মাত্র ছোট ছোট। এই দেখেন এখনও ফুল থেকে বের হচ্ছে, এই ফুলটা মরে গেছে, তারপর থেকে করলা হবে আর কি। একটু আরেকটা দেখায়, একটু আরেকটা বড় হয়েছে। এই দেখো প্রিভিয়াস, এই দেখো দেখছো এখানে অনেক রকম সবজি আছে আমাদের এখানে, আমরা এখান থেকে তাজা তাজা শাকসবজি নিয়ে থাকি আর কি, আমাদের এখানে ফ্রেশ। এটা হচ্ছে যে মেডিসিন ছাড়া, অনেক সময় মেডিসিন ছাড়াই বলা যাবে, অর্গানিক শাকসবজিগুলো এখানে পাওয়া যায়। দেখো বিস্তার এরিয়া জুড়ে। এটা হচ্ছে মেজদার ক্ষেত, বড়দারটা করা হয় না, বড়দারটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, আর মেজদারটা একটু দূরে আর কি। আমি দূরেরটা চলে আসছি আজকে একটু পড়াই ওদেরকে, স্টুডেন্টকে পড়াইয়া তারপর চলে আসছি খেতে একটা সবজি নিব বলে। এই যে আজকে নিয়ে যাব আমি, এখান থেকে যা আছে আর কি, বড়দার ক্ষেত থেকেও নিই, এখানে যা আছে তা নিয়ে যাব, ওখানে হয়তো ওগুলো নেই, এখান থেকে হয়তো নিয়ে যাব আমি বেগুন, টমেটো, তারপর হচ্ছে ঝিঙ্গে, তারপর হচ্ছে যে তোমার চিচিঙ্গাটা নিব না, চিচিঙ্গাটা ওখানে আছে। দেখো কি সুন্দর করলা গাছগুলো হয়েছে, করলা গাছগুলো অনেক সুন্দর হয়েছে, কিন্তু হচ্ছে পানির জন্য সবজিগুলো সুন্দর হচ্ছে না, অনেক গরম, অনেক 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 গরম, অসহ্য মাত্রা। এখানে প্রায় 38 ডিগ্রি, 39 ডিগ্রি, 37 ডিগ্রি, আজকে সম্ভবত 38 ডিগ্রি।
তীব্র সূর্যপক্ষ রোদ ধারণ করতেছে। দেখো আমি সূর্যকে দেখাতে পারতেছি কিনা কি জানি, সূর্য দেখছো অনেক হিট। এটা হচ্ছে একটা ক্ষেত বলে, এটা আমরা বালুচর বলে থাকি। এটা অনেক এরিয়া, এটা হচ্ছে যে পাহাড়িদের ক্ষেত, মানে চাকমা মারমারা ক্ষেত করে থাকে, ওখানে আমার মেজ দাদাও করে থাকে। এটা হচ্ছে একটু বাড়ি থেকে দূরে আর কি, আমাদের বাড়ি থেকে একটু দূরে, এই 10-15 মিনিট লাগে আর কি আসতে, হেঁটে আসতে। আরো দেখাই, আরো দেখো বড় বড় সাগর কলা বলে যে কলাগুলো ধরছে এখানে। প্রিয় ভিউয়ার্স, দেখো তোমাদেরও হয়তো উৎসাহ পেলে, যদি তোমরা আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমার আরও ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে আর কি আমাকে। হয়তো আমি একক ভিডিও করি তো, তাই এত গুছিয়ে কথা বলতে পারি না, আমি হচ্ছে নতুন নতুন তাই। আর এটা দেখতে পাচ্ছ প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে যে সাগর কলা বলা হয় এটা। দেখো আমি একটু জ্ঞাতা ছিঁড়ে দিই, লতা পেঁচে গেছে। এটা কয়েকদিন পরে পরিপক্ক হবে, এখনো হয়নি, এটা পাকবে আরও, মানে হয় না আর কি, আরও মোটা মোটা হবে, আরও বড় বড় হয়ে সাইজের হবে। দেখো অনেকগুলো কলা গাছ, এদিকেও আছে কলা গাছ। রোদ রোদ, প্রচণ্ড রোদ, কথা বলতেও হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে, এমন গরম, তীব্র গরম। দেখো কচি চিচিঙ্গে দেখছো, অনেকে চিচিঙ্গের ফুল দেখো নাই, দেখো এই ফুল দেখছো, এটা হচ্ছে চিচিঙ্গে ফুল। তারপর দেখো সুন্দর, অনেক অনেক উঁচু করে চাং দেওয়া হচ্ছে, চাঙের মধ্যে হাঁটা যাওয়া যায়, হেঁটে হেঁটে সবজিগুলো তুলে। আজকে হয়তো দাদা তুলছে ঝিঙ্গে, তারপর হচ্ছে দুন্দুল, এগুলো তোলা হয়েছে। তারপর হচ্ছে দেখো একটা একটা শাকসবজি, দেখো এখানে কলা দেখালাম তোমাদেরকে, তারপর হচ্ছে যে দুন্দুর দেখালাম, ঝিঙ্গে দেখালাম, চিচিঙ্গা দেখালাম, তারপর হচ্ছে বেগুনটা দেখাই। বেগুন গাছ হয়তো এগুলো নতুন বেগুন না, এটা হচ্ছে যে পুরাতন গাছ, অনেক আগে লাগানো হয়েছে। ওই গাছগুলো বুড়ো হয়ে গেছে আর কি, গাছগুলো বুড়ো হয়ে গেছে, এখন এত ধরতেছে না, ফুলও আসতেছে না, আর এগুলোকে এত যত্ন করে না, কদিন পরে হয়তো কেটে ফেলবে, কেটে নতুন ফসল লাগানোর জন্য তৈরি করা হবে গাছগুলো। দেখো তারপর হচ্ছে যে দেখো পাকা একটা বেগুন, এই বাগান পেকে গেছে, পাকা বেগুন দেখছো, বুড়া হয়ে গেছে। ছোট ছোট কচি কচি বেগুন আসতেছে, দেখো এই ছোট, এই আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো এটা আমি তুলে নিব, এগুলো রান্না করব, রান্নার জন্য ছিঁড়ে নিয়ে যাব। আমি মূলত আসছে আজকে বেগুনটার জন্য, আর বাকি সবজিগুলো প্রায় বাসায় আছে, ওগুলো নেওয়ার জন্য। আর ওই পাশে গতবার আমি দেখাইছি অন্য একটা ভিডিওতে, এই পাশে হচ্ছে যে আমাদের ওই যে আমার দাদা যে টমেটো গাছগুলো লাগাইছিল, ওই টমেটো গাছগুলো তো হয়ই নাই, মরে গেছে, ওই গিয়াগুলো ভাঙে নাই আর কি, মানে তুলে ফেলে নেই। ওইটাও সময় সাপেক্ষ, অনেকগুলো ক্ষেত তো, একটা করলে আরেকটা হচ্ছে না, আরেকটা করলে আরেকটা হচ্ছে না, তাই তোমার গিয়াগুলো তোলা হয়নি, কি বলে যে চাংগুলো বা ওই যে সুতলি বলে বা প্লাস্টিকের গিয়াগুলো দেওয়া হয়েছে যাতে টমেটো গাছগুলো যাতে না পড়ে যায়, সেজন্য। অনেক বিরাট এরিয়া, দেখো একদম কোনো মানুষ নয়, যতটুকু দেখা যাচ্ছে ফাঁকা। আমি আসছি মনে হয় একমাত্র এই রোদের মধ্যে সবজি তোলার জন্য, সময় পাই না। সকালে ভোরে আসলে হয়তো একটু রোদটা কম থাকতো, রোদের তেজটা, কিন্তু এখন দুপুর হয়ে গেছে, দুপুর হওয়ার কারণে রোদটা বেশি। দেখো একটা বড় বেগুন পেয়েছি, এই দেখছো, এই একটা বড় বেগুন পেয়েছি, এই আছে, খুঁজলে পাওয়া যায়, হয়তো একটা সময় সাপেক্ষ। এটা হচ্ছে যে ক্ষেতের মধ্যে বেড়ায় নিয়ে যেতে হয়, এটাই আর কি। এই ছোটো গাছগুলোতে দেখো অনেক সুন্দর সুন্দর বেগুন ধরছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই দেখো, এই দেখো, দেখছো, দেখতে পাচ্ছ, এগুলো তাজা তাজা একদম গাছে টাটকা বেগুন, এই দেখছো টাটকা বেগুন। তারপর দেখো টমেটো নিব, টমেটো দেখতেছি আছে কয়েকটা, গাছগুলো মরে গেছে, গাছ থাকলে হয়তো পাওয়া যেত এই টমেটোগুলো। এইটো তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার এই ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তোমরা যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, ছোট ছোট একটু উৎসাহ প্রদান করবে আর কি, তাহলে পরবর্তী তারা কিছু মানাতে একটু আগ্রহ পাবো আর কি। সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবা।
আমার চ্যানেলটার নাম হচ্ছে রতন বিশ্বাস A to Z। এটা হচ্ছে বিভিন্ন রকম ব্লগ দেওয়া হয়। আমি কোনো অঙ্কের ব্লগও দিয়ে থাকি, এই যে প্রাকৃতিক বা শাকসবজির ব্লগগুলো দিয়ে থাকি, প্রাকৃতিক ভিউজগুলো দিয়ে থাকি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।